আসমানের মতো করে জমিন বললেন মহান রব, আমানতের খেয়ানতের ভয় আছে, যদি খেয়ানত হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, জমিন যদি খেয়ানত হয়ে যায়, ত্রুটি হয়ে যায়, এর জন্য শাস্তি হলো অনন্ত কাল ধরে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাস যুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من جاء بالحسنة فله عشر أمثالها ومن جاء بالسيئات فلا يجزى إلا مثلها وهم لا يظلمون. মুআজ্জাজ মোহতারাম শ্রদ্ধাভাজন মান্যবর সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ আমন্ত্রিত উলামায়ে কিরাম, বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান, সমসাময়িক বন্ধুবর্গ, স্নেহের কচি ও কাচারা, পর্দার আড়ালে মা ভগ্নী সমতুল্য মা ও বোনেরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখো কোটি শুকরিয়া, যার অশেষ দয়া ও কৃপায়
ঐতিহ্যবাহী জামতলী গার্মেন্টস বাজারের সংলগ্ন মসজিদ কর্তৃক আজকের এই আয়োজন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আয়োজনের একজন নগণ্য আলোচক ও অসংখ্য মানুষের মধ্য থেকে বাছাই করে এ আয়োজনে যাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক রব্বে করিম দান করলেন, ওই রব্বে করিম দয়া করে মায়া করে বক্তা ও শ্রোতা হিসাবে এ আয়োজনে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এজন্যেই আমরা শুধুমাত্র তার সন্তুষ্টি অর্জনের নিমিত্তে আমরা জবানের শুকর আদায় করেছি, বলেন আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর লাখো কোটি দরুদ সালাম বর্ষিত হোক। সংক্ষিপ্ত দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নভমণ্ডল ভূমণ্ডলের মাঝখানে অসংখ্য সৃষ্টিরাজি সৃষ্টি করেছেন। মানুষ হলো সে সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি, জীব সম্রাট, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে আমাদের মতো ক্ষুদ্র সৃষ্টিকে, একটা দুর্বল সৃষ্টিকে সকল সৃষ্টির মাঝে শ্রেষ্ঠত্ব দিলেন। এজন্য আমরা আবার একবার জবানের শুকর আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। সম্মানীয় উপস্থিতি, আমরা আমাদের পরিচয় জানি না, আমাদের কি মর্যাদা, আমাদের কি সম্মান। পৃথিবীতে অসংখ্য সৃষ্টি, এর হিসাব আজও মানুষ স্থির করতে পারেনি। যিনি সৃষ্টি করেছেন তার কাছেই এর হিসাব আছে, কথা বলেন ঠিক কিনা? তারপরও আমাদের সমাজে একটি চলে আসা কথা আছে, 18,000 মখলুকাত। কথাটা আসলেই সঠিক নয়, কারণ আমরা ওই কথাগুলোকেই সত্যায়ন করব যে কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক সত্যায়িত। এর বাইরের কোনো কথা সঠিক নয়। তো অসংখ্য সৃষ্টিরাজি, এর সংখ্যা কত কে ভালো জানে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। তো অসংখ্য সৃষ্টির মাঝে মানব জাতিকে আশরাফুল মাখলুকাত আল্লাহ সৃষ্টির সেরা করলেন। কেন করলেন? আমরা এটা নিয়ে কিছুক্ষণ কথা বলে আমি যে আয়াত পড়েছি এই আয়াতের দিকে অগ্রসর হব ইনশাআল্লাহ। এই আয়াতটিও কোরআনুল কারীমের সূরা আল আনআম 160 নম্বর আয়াত। দেখেন সূরা আল আনআম, এর বর্ণনা দেব না, চতুষ্পদ জন্তুর নামে সূরা কোরআনে জায়গা দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। চতুষ্পদ জন্তু যাকে আমরা জানোয়ার বলি, তো আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে শ্রেষ্ঠত্ব দিলেন, মানে মানুষকে সৃষ্টির মধ্যে বড় করলেন, বড় ঘোষণা দিলেন। আসলে কি সৃষ্টির মাঝে মানুষ বড়?
আমরা একটু পর্যালোচনা করি, আমরা নিজেদের মধ্যে পর্যালোচনা করি, পাশাপাশি কোরআন কারীম কি বলছে, আল্লাহ কি বলেছেন, রাসূল কি বলেছেন। এই যে পৃথিবীতে যে সৃষ্টি জগৎ আছে, আসমান জমিন বিশাল সৃষ্টি, এরপরও এই সৃষ্টি জগতের মধ্যে অ্যাটম থেকে সূর্য পর্যন্ত এক জাতীয় সৃষ্টি, আসমান জমিন সহ। এরপরে প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ, প্রাণী জগতে পিপিলিকা থেকে হাতি পর্যন্ত এক জাতীয় সৃষ্টি। চেনেন তো? চেনেন কি চেনেন না? এরপরে তৃণ থেকে বৃক্ষ পর্যন্ত এক জাতীয় সৃষ্টি। এই সৃষ্টিগুলোকে যদি মানুষের সামনে পেশ করা যায়, আসমান জমিন তো বিশাল, এরপরে অ্যাটম থেকে সূর্য, এই সৃষ্টির কাছে মানুষের খাওয়া আছে কি? সবাই কথা বললেন নেই। সূর্যের কাছে মানুষের খাওয়া আছে? পিপিলিকা থেকে হাতি পর্যন্ত এক জাতীয় সৃষ্টি। একটা হাতি কত বিশাল সৃষ্টি। কোন মানুষের যে হাতিকে পরিচালনা করে, তার ঘাড়ের উপরেই যদি হাতি মনে করে যে তার পাটা উঠায় দেবে, থাকবে কি মানুষটা? পিষ্ট হয়ে যাবে, পদপিষ্ট হয়ে যাবে। উদ্ভিদ জগৎ, এই যে ছোট ছোট ঘাস, এরপরে বৃহৎ বিশাল বিশাল গাছ, ওই বিশাল গাছের একটি ডাল যদি কারো ঘাড়ে পড়ে কি হয়ে যাবে? এরপরও আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মূল্যায়ন দেখি, আমাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? খলাকাল ইনসানু দাইফা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন পৃথিবীতে যত সৃষ্টি করা হয়েছে, সৃষ্টির মধ্যে মানুষ হলো দুর্বল সৃষ্টি। সুবহানাল্লাহ বলেন। দেখেন দুর্বল সৃষ্টি কেমনে, একটু যুক্তি দেই। একটি মুরগির বাচ্চা জন্ম নিয়ে নিজের খাদ্য খুঁজে খায়, কারোর প্রয়োজন হয় না। হাঁসের বাচ্চা জন্ম নিয়ে পানিতে সাঁতার কাটে। ছাগল ছানা জন্ম নিয়ে কয়েক ঘন্টার মধ্যে মায়ের স্তনে মুখ লাগায় দুধ খায়। কিন্তু একটা মানব শিশু 1 বছরেও কি বলতে পারে আমাকে ক্ষুধা লেগেছে? এই যে বললাম, আল্লাহ বললেন খলাকাল ইনসানু দাইফা, মানুষ অত্যন্ত দুর্বল সৃষ্টি। তাহলে কথা হলো যে আশরাফুল মখলুকাত কেমনে? আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সৃষ্টির কর্মধারা একটু একটু কোরআন থেকে খুঁজে দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। বলেন আল্লাহু আকবার। মানুষের মূল্যায়ন, শ্রেষ্ঠত্বের মূল্যায়ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করছেন। তিনি যেহেতু স্রষ্টা, পৃথিবীর সমস্ত সৃষ্টিরাজিকে নিয়ে, সৃষ্টিকুলকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মূল্যায়ন হলো সৃষ্টিকুলের মাঝে একজনকে শ্রেষ্ঠত্ব দেবেন। এক প্রকার সৃষ্টিকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দেবেন। শ্রেষ্ঠত্ব দিতে গিয়ে, শ্রেষ্ঠত্বের মূল্যায়ন করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশালতার দিক থেকে আসমানকে 1 নম্বরে ডাক দিলেন। বলেন সুবহানাল্লাহ। ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানকে ডাক দিলেন, ও আসমান, আমি তোমাদের স্রষ্টা,
আমি তোমাকে সৃষ্টি করেছি। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যতগুলো সৃষ্টি আছে, সৃষ্টির মাঝে এক প্রকার সৃষ্টিকে আমি শ্রেষ্ঠত্ব দিতে চাই, আশরাফুল মাখলুকাতের মর্যাদা দিতে চাই। আসমান যেহেতু বিশালতা, তুমি বিশাল, বিশাল করে তোমাকে সৃষ্টি করা হয়েছে, এই দিক থেকে যোগ্যতাটা তোমারই রয়েছে। কিন্তু আমার কথা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যে আমার আমানত গ্রহণ করবে তাকেই আমি এই শ্রেষ্ঠত্বের মর্যাদা দেব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আসমান, তোমার কাছে আমার আমানতটাকে পেশ করতে চাই, তুমি গ্রহণ করবে নাকি? আসমান বললেন, মহান রব, আপত্তি তো ছিল না, তুমি স্রষ্টা, আমাকে শ্রেষ্ঠত্ব দেবে একটা শর্ত দিয়ে। কিন্তু মহান রব, আমানতের একটা বিপরীত শব্দ আছে, তার নাম খেয়ানত। খেয়ানত যদি হয় তাহলে এর জন্য কোনো শাস্তি আছে নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আসমান, সত্যি তুমি বুঝেছো, যদি খেয়ানত হয় তাহলে অনন্তকাল ধরে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আসমান অপারগতা প্রকাশ করলো। মহান রাব্বুল আলামিন, আমি খেয়ানতের ভয়ে, যদি খেয়ানত হয়ে যায় অনন্তকাল ধরে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, আমি যেমনি আছি আমি তেমনিই থাকতে চাই, চাই না তোমার শ্রেষ্ঠত্ব মর্যাদা, যদি খেয়ানত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার 2 নম্বর সৃষ্টি জমিনকে ডাক দিলেন। জমিনের বিশালতা আসমানের যেমন বিশালতা, আজও বিজ্ঞানীরা মহাকাশ সম্পর্কে গবেষণা করতে করতে এর কুল কিনারা খুঁজে পায় নাই। পাইছে কি? বিজ্ঞানীরা বলল, আসমান এটা হলো ফাঁকা মহাকাশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, না, আমি আসমানকে ছাদ বানিয়েছি। আল্লাহ বললেন, ছাদ আছে, মানুষ বলছে কিছু নাই, এই জন্য নীল দেখায়। আচ্ছা বলুন তো, কারটা ঠিক, বিজ্ঞানীটা ঠিক না আল্লাহটা ঠিক? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন ঊর্ধ্বগমন হলো, আল্লাহর নবী ফিরে এসে সাহাবাদের সামনে বললেন, আমাকে প্রথম আসমানের দরওয়াজার মধ্যে আটকে দেওয়া হলো। দরজার নাম হলো বাবুল হুফাজা। আমার সফর সঙ্গী ছিলেন জিবরিল আমিন। অনুমতি চাইলেন। ওই আসমানের প্রথম দরজার যিনি পাহারাদার, তার নাম হলো ইসমাইল। বিশ্বনবী বর্ণনা দিচ্ছেন, অনুমতি চাওয়া হলো, আমাকে অনুমতি দেওয়া হলো, তারপরে ভিতরে ঢুকলাম। বলেন সুবহানাল্লাহ। লম্বা ইতিহাস, লম্বা হাদিস, আমি সে কথা বলতে যাব না। এ কারণেই বুঝাতে চাচ্ছি, তাহলে আসমানের দরওয়াজা আছে, রাসূল বললেন দরওয়াজা আছে, বিজ্ঞানীরা বলছে এটা ফাঁকা। কারটা মনে হবে সঠিক, বিজ্ঞানীদের কথা না আল্লাহ রাসূলের কথা? আমরা এখন বিশ্বাস করি কোনটা? আমরা কিন্তু বিশ্বাস করি না। আমরা আল্লাহ রাসূলের কথা বিশ্বাস করি না। জায়গা হলো, সমস্যাটা হলো এই জায়গায়। আমরা বিজ্ঞানীদের কথা বিশ্বাস করছি। এই যে মহামারী করোনা, হাত ধো নাকি? আরে তুমি বলছো আজকে হাত ধো, কিন্তু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিস্টেম করে দিলেন 10 সেকেন্ড নয়, ওযু করতে কত সময় লাগে? সুবহানাল্লাহ বললেন না? রাসূল পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য জাতিকে ব্যবস্থা দিয়ে দিলেন, যে ব্যবস্থার মাধ্যমে করোনা আক্রান্ত হওয়ার সুযোগ নাই। কিন্তু আমরা এখন নয়া করে নতুন করে 10 সেকেন্ড হাত ধোয়ার পরিকল্পনা এবং প্র্যাকটিস আমরা করা শুরু করে দিলাম। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমি বুঝাতে চাচ্ছিলাম,
আমরা আল্লাহর কথাকে কতটুকু বিশ্বাস করি, রাসূলের কথাটাকে কতটুকু বিশ্বাস করি, আর বিজ্ঞানীদের কথা কতটুকু বিশ্বাস করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার 2 নম্বর সৃষ্টি জমিনকে ডাক দিলেন, ও জমিন, সৃষ্টির কর্মধারায় আসমানের পরে তোমার স্থান। বিশাল জমি, এর কুল কিনারা মানুষ আজও খুঁজে পায় নাই। বিজ্ঞানীরা এ পর্যন্ত মাটির নিচে 6 মাইল গেছে, এর পরের খবর জানে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনকে ডেকে বললেন, জমিন কর্মধারায়, সৃষ্টির কর্মধারায় যখন তোমার স্থান 2 নম্বরে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার একটা আমানত তোমার কাছে দিতে চাই। আমার আমানত গ্রহণ করলে তুমি শ্রেষ্ঠত্ব পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আসমানের মতো করে জমিন বললেন, মহান রব, আমানতের খেয়ানতের ভয় আছে, যদি খেয়ানত হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, জমিন, যদি খেয়ানত হয়ে যায়, ত্রুটি হয়ে যায়, এর জন্য শাস্তি হলো অনন্তকাল ধরে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। জমি বললেন, মহান রব, আমি তোমার শ্রেষ্ঠত্ব চাই না, আমি সম্মান মর্যাদা চাই না। যদি ভুল হয়ে যায়, যদি ভুল হয়ে যায় তাহলে আগুনে জ্বলতে হবে। অতএব জাহান্নামের আগুন থেকে বাঁচবার কারণে আমি যেমনি আছি আমি তেমনিই থাকতে চাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার 3 নম্বর সৃষ্টির কর্মধারায় 3 নম্বর সৃষ্টিকে ডাক দিলেন, তার নাম হলো পাহাড়। পাহাড়কে ডাক দিয়ে বললেন, ও পাহাড়, আমি তো তোমাদের স্রষ্টা। পাহাড়, তোমাকে আমি সৃষ্টি করেছি, 3 নম্বর কর্মধারায় সৃষ্টির জায়গা তোমার। আমি আমার আমানত তোমাকে দিতে চাই, আমার আমানত গ্রহণ করলে তোমার শ্রেষ্ঠত্ব তুমি পেয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড়ের বর্ণনা কোরআনে কারিমে দিলেন, ওয়ালাউ আনজালনা হাজাল কুরআনা আলা জাবালিল লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, পাহাড়ের অপারগতার পরেও আমি যদি এই আমানত আল কোরআনকে যদি পাহাড়ের ওপর নাজিল করতাম, সুবিশাল পাহাড়, এটা ভেঙে চুরে, আল্লাহর ভয়ে ভেঙে চুরে চুরমার হয়ে যেত, ধূলিসাৎ হয়ে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এই জন্য আমি জবরদস্তি করি নাই, কারো প্রতি জোর করি নাই। আমি সৃষ্টির কর্মধারায় 4 নম্বর সৃষ্টি মানুষকে ডাক দিলাম। বলেন সুবহানাল্লাহ। মানুষ কয় নম্বর সৃষ্টি? বুঝতে পেরেছেন? তাহলে 1 নম্বর সৃষ্টি কে? আসমান। আসলে বড় না আসমান? কি আসমান বড় না? জমিন বিশাল জমিন। আহা, বিশালই শুধু নয়, এই জমিনের ওপর কত কিছু করছি, এখান থেকে শিক্ষা নেওয়ার আছে। কিছু বলে কি? বলে না? বলবে। এই জমিটা কিয়ামতের ময়দানে আজকের দিনে সাক্ষী হবে। সূরা জিলজাল পড়ে দেখবেন। এই অঞ্চলের যে মানুষগুলো এই জমিনের উপর এখন আসে নাই, সেই দিন তারা এরকম করে চাপড়াবে, মাথায় হাত বুলাবে, এরকম করে কপাল চাপড়াবে, ইয়া লাইতানি, হায় আফসোস, হায় আফসোস করবে। সূরা জিলজাল পড়বেন। ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা। ওই যে বলছিলাম আল্লাহ রাসূলের কথার উপর বিশ্বাস নেই। বিশ্বাস থাকলে এই অঞ্চলের মানুষ কেউ, এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, এই মানুষগুলো বাড়িতে থাকতে পারত না। দৃষ্টান্ত ছোট্ট করে দেই। মদিনাতুল মুনাওয়ারা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার পাশে একটা ছোট্ট জায়গা আছে, সফরকারীরা জানবেন, যেটাকে রিয়াজুল জান্নাহ বলা হয়।
ছোট্ট জায়গা, রাসূলের রওজার পশ্চিম দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করেছিল এই গোলামকে, যদিও আশা আকাঙ্ক্ষার তেমন কোনো পরিকল্পনা ছিল না। আল্লাহ সম্পূর্ণ দয়ায় 15 সালে নিয়ে গেলেন, 16 সালে নিয়ে গেলেন, 17 সালে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। কোনো পরিকল্পনা, কোনো যোগ্যতাই ছিল না। আমি সেখানে যে খুঁজে ফিরছি, এই কোরআন কারীম নাজিল হয়েছে যে জায়গাগুলো হাদিস শরীফের মধ্যে, ইতিহাসে বিশেষ বিশেষ জায়গাগুলো, তার মধ্যে খুঁজতে শুরু করলাম। তো রিয়াজুল জান্নাতে তো কেউ মিস করতে চায় না। দুটি জায়গায় মিস করতে চায় না সফরকারীরা। একটা হলো মক্কায় হলো হাজরে আসওয়াদ, একবার চুমু দেওয়ার জন্য যত শক্তি লাগুক পারা যায় না। আল্লাহ এই গোলামকে সুযোগ দিয়েছিল। 15 সালে হয় নাই, যেহেতু সস্ত্রীক ছিলাম, আমার বেগম নাখুশি হবে আমি যদি একাই কাজটা করে ফেলি, সাথে গেছে। এই জন্য 15 সালে আমি চান্স নেই। 16 সালে যখন একাই গেলাম, তো আর সুযোগ নাই, আল্লাহ কিসমতে মিলাই দিল। সুবহানাল্লাহ বলেন। রিয়াজুল জান্নাহ, যেটাকে আপনার রওজার পাশেই ছোট্ট জায়গা, এরকম হবে হাদিসে, যারা গেছেন সফরকারী, 25-30 জন লোক একসাথে নামাজ পড়া যায়। 15 সালের ঘটনা বলছি, কয়েকদিন চেষ্টা করে পারলাম না, মনে হয় সেই সময় লোক বেশি ছিল, আমার ধারণা। এত লোক ভিড়ে পারা যায় না। তো একদিন চান্স নিলাম ফজরের নামাজ পড়ে। তো ফজরের নামাজ পড়ে জোহরের আজান পর্যন্ত, কাজ পর্যন্ত যেতে পেরেছি, ঢুকতে পারিনি। সুন্নত নামাজ দাঁড়িয়ে পড়লাম একজনের পিঠের উপর, বসারও জায়গা নেই। ফরজের সময় সুযোগ পেলাম, নামাজ পড়লাম। 2টার পরে একবার চান্স মিটলো, ওইখানে ঢুকে 2 রাকাত নামাজ পড়লাম। রাসূল বলেছে এই জায়গায় 2 রাকাত নামাজ পড়লে জান্নাতে নামাজ পড়া হয়। বিষয়টা আমার মনে খেললো, এই জায়গায় নামাজ পড়লে জান্নাতে নামাজ হয়, এইটা রিয়াজুল জান্নাহ কেন? তো টুটাফাটা জ্ঞান আল্লাহ দিয়েছিলেন, কোরআন ও হাদিসের কিছু জ্ঞান, সামান্য জ্ঞান, এটাকে দিয়ে স্টাডি করতে লাগলাম। বিজ্ঞানের আবিষ্কার, একটা অ্যান্ড্রয়েড মোবাইল ছিল সাথে, সেইটাকে দিয়ে হাদিসগুলো, কোরআনের ব্যাখ্যাগুলো, ইতিহাসগুলো খুঁজতে লাগলাম। খুঁজতে যে পাওয়া গেল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে যেহেতু দীর্ঘ সময় তিনি সেখানে কাটিয়েছেন, একাধিক্রমে 10 বছর, রাসূল ফরজ সালাতের পর সাহাবাদের দিকে মুখ ফিরায়ে সেখানে কোরআন এবং হাদিস বর্ণনা করতেন। সাহাবায়ে কেরামদের প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর দেশে দেশে অসংখ্য মানুষ, তো এই মানুষগুলো কি সব রিয়াজুল জান্নাতে আসতে পারবে? সবার ভাগ্যে কি জুটবে? এটা যদি আল্লাহ এই জায়গায় রিয়াজুল জান্নাহ বলে, রাসূল যদি এটাকে সত্যায়ন করে, তাহলে তো আল্লাহ হলো রাব্বুল আলামিন, রাসূল হলেন রাহমাতুল লিল আলামিন। তাহলে এটা বোধহয় যারা পারবে না তাদের প্রতি একটা জুলুম হবে। তারা তো সেদিন আল্লাহর কাছে অভিযোগ করবে, আল্লাহ আমাদের কি অপরাধ ছিল, আমরা কেন রিয়াজুল জান্নাতে সুযোগ পেলাম না। আমি প্রসঙ্গটা বলছি আপনাদের হাদিসটাকে বুঝাবার জন্য। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তার বান্দাদেরকে জান্নাতে নেওয়ার জন্য ইস্যু খুঁজবেন, ইস্যু দিয়ে আল্লাহ মাফ করে জান্নাত দেবেন। আল্লাহর নবী বললেন, পৃথিবীর দেশে দেশে কোরআন এবং হাদিসের বর্ণনা হবে, চর্চা হবে, আলোচনা হবে, ডিসকাস হবে। আল্লাহর নবী বললেন, যতক্ষণ পর্যন্ত জায়গাটিতে কোরআন ও হাদিসের বর্ণনা হবে, আল্লাহর নবী বললেন, ততক্ষণ পর্যন্ত ওই জায়গাটি রিয়াজুল জান্নাহ। অসংখ্য ফেরেশতা রাজি এটাকে ঘেরাও করে আছে। দুঃখ পরিতাপের বিষয়, আজকে সমাজের মানুষ, এই অঞ্চলের মানুষ যদি আল্লাহ রাসূলের এই উক্তিটাকে বিশ্বাস করতাম, তাহলে ওই চেয়ারম্যানের পিছনে, মেম্বারের পিছনে 1 কাপ চা, চেয়ারম্যানের পিছনে 2 লিটার তেল, আর রাতের বেলা ওই আপনার কি মাছের নাবুড়ি দিয়ে ভাত,
এইটা ছেড়ে এই এলাকার মানুষগুলো সব এই জায়গায় হুড়মুড় করে আসতো। কথা বলেন ঠিক কিনা? এই বিশ্বাসটা নাই। বিশ্বাস তো 10 টাকা এটা লাভ আছে। ওই যে চা পান করেছে, এই চা মুখ দিয়ে খেয়েছে, আর এটা বের হয়ে গেছে, বের হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইজা জুলজিলাতিল আরজু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরজু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারকের আসনে বসবেন, একজন মানুষকে দাঁড় করাবেন, দাঁড় করে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনকে হুকুম দেবেন, জমিন যে লোকটাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে ওই লোকটা সম্পর্কে তোমার কিছু আছে নাকি? যারা আজকে আসতে পেরেছেন তারা সৌভাগ্যবান। এই জমিনটা সেদিন সাক্ষী দেবে, মহান রব তোমার এই বান্দা তোমার কোরআন শোনার জন্য, যে কোরআন তুমি নাজিল করেছিলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, এটা শুনবার জন্য এই জমিনের উপর আমার বুকের উপর বিচরণ করে, আমার বুকের উপর বসে বসে শীত জেগে কষ্ট করে তোমার এই জমিন এবং কোরআনের সাক্ষী নেওয়ার জন্য দীর্ঘ সময় কোরআন ও হাদিসের বর্ণনা শুনেছে। এ জমিন সাক্ষী দেবে, কোরআন সাক্ষী দেবে। যখন সাক্ষীগুলো জমিন এবং কোরআন সাক্ষীগুলো আপনার পক্ষে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার আমল না থাকার পরেও আল্লাহ দয়া প্রবাস হয়ে রহমানুর রহিমের সেই বাদাউলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিয়ে তাকে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। যারা আসে নাই তাদের পক্ষে সাক্ষী দিবে না বিপক্ষে? সাক্ষী বিপক্ষে গেলে রায় পক্ষে হয় না বিপক্ষে? সম্মানিত সুধী, সাক্ষী বিরুদ্ধে গেলে রায় বিপক্ষে হয়, সাক্ষী পক্ষে গেলে রায় পক্ষে হয়। তো সাক্ষী বানাতে পারি না। সম্মানিত সুধী, তাহলে মানুষ কয় নম্বর সৃষ্টি মনে আছে? এই যে ডিসেম্বর মাস গেল, ভৌগোলিক অঞ্চলের দিক থেকে এটা হলো আমাদের স্বাধীনতার মাস, বিজয়ের মাস। বিজয়ের মাসে আমাদের দামাল ছেলেরা খেলাধুলা করে, যদিও করতে করতে তারা জাহিলিয়া যুগের চরম পর্যায়ে পৌঁছে গেছে, এই বিষয়ে কথা বলবো না। সেখানে বলুন তো, খেলাধুলায় যারা প্রতিযোগী হয়, প্রতিযোগিতায় যারা বিজয় লাভ করে, ফার্স্ট পুরস্কার আছে, সেকেন্ড পুরস্কার আছে, থার্ড পুরস্কার আছে, ফোর্থ পুরস্কার আসেনি? নাই। তাহলে মানুষ এমন এক প্রকারের সৃষ্টি, মানুষ এমন সৃষ্টির কর্মধারায় যাদের স্থান, ওরা ফোর্থ ক্লাস সৃষ্টি, যার কোনো পুরস্কার নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি কারণে, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমানত কোরআনুল কারীমকে গ্রহণ করার কারণে, ও হামালাহাল ইনসান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আসমান রাজি হয় নাই, জমিন রাজি হয় নাই, পাহাড় রাজি হয় নাই, মানুষ রাজি হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন দুর্বল সৃষ্টি হওয়ার পরেও, 4 নম্বর সৃষ্টি হওয়ার পরেও, ক্ষুদ্র সৃষ্টি হওয়ার পরেও তোমরা যখন আমার আমানত কোরআন গ্রহণ করতে রাজি হলে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের শ্রেষ্ঠত্বের কারণ কি? কোরআন। মক্কাতুল মুকাররমা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন ওহী নাজিল হচ্ছিল, মদিনার কথা যখন একটা বললাম, মক্কার কথাও একটা বলি। আল্লাহ এই গোলামকে কয়েকবার নিয়ে গেল, হাদিসের বর্ণনায় পাওয়া যায় আল্লাহর নবী কোরআন বুঝাবার জন্য মক্কায় একটা বাড়ি নির্ধারণ ছিল, বাড়িটার নাম হলো দারে আরকাম। আরকানের বাড়ি। গরিব সাহাবী ছিলেন, দিন মজুর করে দিন কাটাতেন,
আল্লাহর নবী ওই বাড়িতে যে জায়গা করে নিলেন, ইতিহাস বলেছে বাড়িটা হলো ঝাড় জঙ্গল দিয়ে ঘেরানো, লতা পাতা দিয়ে। গরিব মানুষের বাড়ি দেখেন তো, টিনের বেড়া ঘেরা। আল্লাহর নবী ওই বাড়িটার নাম ইতিহাসে এসেছে দারে আরকাম। রাসূলের কাছে ওহী নাজিল হলে রাসূল ওই জায়গায় গিয়ে বসতেন। ইতিহাস বলেছে সাফা পাহাড়ের দক্ষিণ পূর্ব কোণে বাড়িটা। এ গোলামকে আল্লাহ যখন সুযোগ দিলেন, দারে আরকাম কোন জায়গায়, আমি খুঁজতে লাগলাম। এই জায়গাটার বর্তমান অবস্থা কি? ১৫০০ বছর পার হয়ে গেল। খুঁজতে খুঁজতে দেখলাম সাফা পাহাড়ের দক্ষিণ পার্শ্বে দক্ষিণ পূর্ব কোণে যে গেটটা আছে, ওই গেটের অল্প একটু পরেই দেখি বিশাল একটা বিল্ডিং, কয়েকতলা বিশিষ্ট। আর বিল্ডিং এর নিচ দিয়ে, বিল্ডিং এর কাজ দিয়ে খাকি পোশাক পরা, জঙ্গলি পোশাক পরা পাহারাদার নিযুক্ত। ওরা আরবি ভাষী, আরবিতে কথা বললে জবাব দিতে পারে। ওদের কাছ থেকে তথ্য পাওয়া গেল এই বাড়িটা হলো বাদশার বাড়ি। তবে বাদশা এখানে থাকে না, বাদশা থাকে রিয়াদে। তবে হজের মৌসুমে হজ করতে আসলে সেখানে কিছুদিন কিছু সময়ের জন্য অবস্থান করে। আমি আমার ছোট্ট মস্তিষ্কে গবেষণা করলাম যে জায়গাটিতে আল্লাহর নবী কোরআন বর্ণনা করতেন, কোরআনের আলোচনা করতেন ওই নতুন মুসলমানদেরকে নিয়ে। এই বাড়িটার মর্যাদা আল্লাহ এমন দিলেন, জায়গাটার মর্যাদা এমন দিলেন, ওইটার ছোট্ট কুড়ে ঘরটি নয়, ওটা একটা বিশাল বিল্ডিং এ পরিণত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। বিল্ডিং হওয়ার কারণে জায়গাটার দাম বাড়ছে না কমছে? বাড়লো কিসের কারণে? কোরআন বর্ণনা হতো। কোরআন বর্ণনা হওয়ার কারণে জায়গাটার দাম বাড়ছে। আর সেখানে পাহারা দিচ্ছে রাষ্ট্রীয় প্রশাসন, পাহারা দিচ্ছে। এটাই বুঝাতে চাচ্ছিলাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই মানুষকে আশরাফুল মাখলুকাতের মর্যাদা দিলেন। মানুষ গ্রহণ করতে চেয়েছে কোরআন। কি গ্রহণ করতে চেয়েছে? সবাই বলেন, কি গ্রহণ করতে চেয়েছে? কোরআন, কোরআনুল কারীম। সম্মানিত সুধী, এখান থেকে আমি একখানা আয়াত পড়েছি, আয়াতের দিকে যাব, অবশ্যই যাব। তো আল্লাহ শুধু ঘোষণা দিলেন, ঘোষণা দিলেই কি শ্রেষ্ঠত্ব হয়ে গেল? ঘোষণা হলেই কি শ্রেষ্ঠত্ব হয়ে যায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিশ্ব মানবতা, আমি শুধু তোমাদেরকে শ্রেষ্ঠত্বই দিলাম না, শ্রেষ্ঠত্বের প্রতীক হিসাবে আমার সৃষ্টির মাঝে এক প্রকার সৃষ্টি আছে, যে সৃষ্টিকে ফেরেশতা বলা হয়েছে। কি বলা? চেনেননি? চেনেন না? চিনতে হবে, ঈমান আনতে হবে, না হলে নেকি হবে না। লাইসাল বিররান তুয়াল্লু ওয়াজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। বলেন আল্লাহু আকবার। এই পাঁচটি বিষয়ের উপর ঈমান না থাকলে কোনো নেকির কাজ নেকি। এর মধ্যে ফেরেশতার কথা আছে, সে আলোচনায় আমি যাব না। মূল টার্গেটে আমাকে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করলেন মাটি দিয়ে, ফেরেশতাকে সৃষ্টি করলেন নূর থেকে। কিসের থেকে? আমাদের সমাজে একটা ভ্রান্ত ধারণা আছে, অনেক সেই জ্ঞানী মূর্খরা বলে যে আল্লাহর নবীও নাকি নূরের তৈরি। নাউজুবিল্লাহ বলবেন না? অথচ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যা শিখালেন, আল্লাহর নবী বললেন, আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। বলেন আল্লাহু আকবার। এই জন্য বলছিলাম ওই কথাগুলোকে আমরা সত্য মনে করব যেগুলির সাপোর্ট করেছে কে? কোরআন। এই যে আমরা শ্রেষ্ঠ মানুষ, এটা সাপোর্ট করেছে কে? এই যে সে কথাই বলছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমি শুধু ঘোষণা দিয়েই শ্রেষ্ঠত্ব দেই নাই,
নূরের ফেরেশতাকে দিয়ে মাটির আদমকে সেজদা করাইছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে নূরের ফেরেশতা সেজদা করার কারণে মাটির আদমের দাম বাড়লো কি বাড়ে নাই? সম্মানিত সুধী, পৃথিবীর সমস্ত সৃষ্টিগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কি ফেরেশতাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের গোলাম বানাই দিলেন। সুবহানাল্লাহ বলেন। গোলাম বড় না মালিক বড়? মালিক বড়। তাহলে কেন আপনি ফেরেশতাকে বলছেন আমি যদি ফেরেশতার মতো হতাম? কেন আমি ফেরেশতার মতো হব? ফেরেশতা তো আমার গোলাম। সাপোর্ট করছে কে? কোরআন। হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন পৃথিবীতে যতগুলো সৃষ্টি করা হয়েছে সব সৃষ্টিগুলো মানুষের জন্য সৃষ্টি করা হয়েছে, মানুষের গোলাম হিসেবে সৃষ্টি করা হয়েছে। এই চন্দ্র, সূর্য, আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, গাছপালা সব কিছু কার কারণে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বিশ্ব মানবতা আমি শুধু শ্রেষ্ঠত্বের ঘোষণা দেই নাই, শ্রেষ্ঠত্বের সাথে সাথে শ্রেষ্ঠত্বের নিয়ামক দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন পৃথিবীতে যতগুলো সৃষ্টি করা হয়েছে কোন সৃষ্টিকে আমি আল্লাহ স্বাধীনতা দেই নাই। আমি শুধুমাত্র মানব জাতি যাদের শ্রেষ্ঠত্ব দিলাম তাদেরকে আমি স্বাধীনতা দিলাম। ইন্না হাদায়নাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন পৃথিবীতে যতগুলো সৃষ্টি করা হয়েছে কারো স্বাধীনতা নাই, ফেরেশতারও স্বাধীনতা নাই। ফেরেশতার স্বাধীনতা আছে নাকি? একটি ইতিহাস আপনাদের সংক্ষিপ্ত বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশাল এক ফেরেশতা, নাম তার মালাকুল মউত। কি নাম? যাকে আমরা আজরাইল বলে চিনি। কি পাওয়ার তার দেখেন। এক হাদিসের বর্ণনায় এসেছে পৃথিবীর সমস্ত পানিগুলো যদি এরকম একটা বড় বালতির মধ্যে নেওয়া যায় আর আজরাইল নামক ফেরেশতার মাথার উপর যদি ঢেলে দেওয়া যায় ঘাড় পর্যন্ত পৌঁছতেই পানিগুলো শুকে যাবে। মাথা ছোট না বড়? এত বড় ফেরেশতা আজরাইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজরাইলকে জিজ্ঞাসা করলেন একদিন, হাদিসটি দুর্বল, শিক্ষার জন্য বলছি। ও মালাকুল মউত, অনেক দিন ধরে অনেক মানুষের জান কবজ করেছো, যেহেতু দায়িত্বটা তোমার, বলো তো এই দায়িত্ব পালন করতে গিয়ে তোমার কোনো সমস্যা হয়েছে নাকি? কাজ করতে গিয়ে আমাদের সমস্যা হয় না? মালাকুল মউত বলেন মহান রব আপনি এমন দিনে জিজ্ঞাসা করছেন, এই দিনের কথা প্রায় 100 বছর আগের আরেকটি ঘটনা। আমি মালাকুল মউত যখন জান কবজ করতে গেলাম প্রত্যেকটি মানুষের, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মালাকুল মউত প্রত্যেকটি মানুষের বাড়িতে দৈনিক 5 বার যায়। কয়বার? আপনার বাড়িতে মালাকুল মউত আজকে 5 বার এসেছিল। রাসূল বলেছেন। রাসূলের কথা সঠিক না বেঠিক? সূরা নাজিয়ার ব্যাখ্যায় তাফসীরে এসেছে, হাদিসটি ইবনে কাসির নিয়ে এসেছেন। মালাকুল মউত আজকেও আপনার আমার বাড়িতে 5 বার গেছে আমাকে দেখার জন্য, চিহ্নিত করার জন্য, যাতে সহজেই আমাকে ধরে আমার জানটাকে কবজ করতে পারে, যেহেতু দায়িত্ব তার। গোয়েন্দারা খুঁজে খুঁজে আসামিগুলো কোথায় থাকে, কোন জায়গায় থাকে খুঁজে কি খোঁজে না? মালাকুল মউত বলেন মহান রব আমি সেদিন ওই যেখানে ঠিকানা আছে তুবা নামক গাছের পাতায় প্রত্যেকটি মানুষের ঠিকানা আছে, ওই পাতাটা নিয়ে আমি যখন ওই জান কবজ করতে গেলাম, ঠিকানা গিয়ে দিয়ে দেখি এটা হলো মহিলা মানুষ। কি মানুষ? মহিলার জান কবজ করতে হবে। জমিনে যে খুঁজলাম জমিনে নাই, ঠিকানা তো জমিনের দেওয়া আছে, সাগরের ঠিকানা তো সাগরের লেখা নাই। দুরারোগ্য রোগে আক্রান্ত হওয়ার কারণে
তার আত্মীয় স্বজনরা তক্তায় করে সাগরের মধ্যে ভাসায় দিয়েছে। এরকম কি মানুষ করে? করে না। টের পাইছি করোনা মহামারীর সময় নিজের সন্তান নিজের মাকে জঙ্গলে রেখে এসেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে দুরারোগ্য রোগে আক্রান্ত হওয়ার কারণে আত্মীয় স্বজনরা মহিলাকে তক্তায় করে ভাসায় দিয়েছে। মালাকুল মউত বলেন, জান কবজের জন্য আমি সাগরের মাঝখানে গেলাম, তক্তার মধ্যে মহিলা। মালাকুল মউত বলছে, মহান রব বড় দয়া হয়েছিল, আমি যখন তার জান কবজের জন্য তার বুকের ওপর বসলাম, অন্নাজিয়াতে গারকা ওয়ান্নাশিতাতে নাশতা ওয়াসাবিকাতে সাবকা ফাসাবিকাতে সাবকা ফাল মুদাব্বিরাতে। আমরা সূরা নাজিয়া খুঁজে দেখবেন কেমন করে জান কবজ করে আজরাইল। মালাকুল মউত বলে, মহান রব জান কবজের জন্য যখন তার বুকের উপর বসলাম, ওই মহিলাটি সন্তান সম্ভবা ছিল, তখন একটা সন্তান প্রসব করলো। সন্তান প্রসব করলে পরে আমি মালাকুল মউত স্তম্ভিত হলাম, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলাম। একটা ছোট্ট তক্তার মধ্যে মহিলা সন্তান প্রসব করলো, বাচ্চাটার কি হবে এখন? কে দেখবে? সাগরের ঢেউ চলছে, আমি মহিলার জান কবজ করলাম। সুবহানাল্লাহ বলে। আল্লাহ জাতিকে জানাবার জন্য, বিশ্ব মানবতার জন্য ইতিহাস তৈরি করলেন। মালাকুল মউত এত বড় ক্ষমতা, বিশ্বের সব মানুষগুলোর জান কবজ করবে, সব সৃষ্টির জান কবজ করবে। তুমি কি কিছু সময়ের জন্য ওই মহিলাটিকে সময় দিলে না কেন? বাচ্চাটিকে একটু দুধ খাওয়া। কি বলেন? মালাকুল মউত বলছে, মহান রব তোমার এই সংবিধানে লেখা আছে, এটার নাম কি? সংবিধান। এই সংবিধানে লেখা আছে, যা যা আজালুহুম লা ইস্তাগফিরুনা সাতাও ওয়ালা ইস্তাগদিমুন। বলেন আল্লাহু আকবার। সংবিধানের আইন কে পারে অমান্য করতে? মহান রব তোমার বাণী লেখা আছে, যখন মৃত্যুর সময় এসে যাবে, সেকেন্ড পরিমাণ আগেও যাবে না, পিছেও আসবে না। দুঃখ পরিতাপের বিষয়, এই আয়াতের ওপর ঈমান না থাকার কারণে আমরা বলে দেই অকাল মৃত্যু। কি বলেন? বলি কি বলি না? সম্মানিত শুধু আলোচনার ধারা অন্যদিকে যাবে। আমি বলছিলাম, আজরাইলের মতো এ সৃষ্টি এত বড় ক্ষমতাধর, ওই ব্যক্তির, ওই মহিলার জান কবজ করতে গিয়ে সময় দিতে, কথা বলেন না কেন? সময় দিতে পারে নাই। সময় নিতে সাহায্য করে নাই কে? কোরআন। কোরআনের নিয়ম অমান্য করবে না। তাহলে মূল কথায় আসে যাই। আমি তাহলে আজকে আপনাদের এতটুকু আলোচনার মধ্যে যে কথা আমি বুঝাতে চাইলাম, সেটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে সকল সৃষ্টির মাঝে মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছে কিসের কারণে? কিন্তু দুঃখ পরিতাপের বিষয়, আল্লাহ নিজেই বলেছেন, ইন্নাহু কানা জালুমান জাহুলা। এই কোরআনকে আমরা ভুলে গেলাম, এর কথাগুলো বিশ্বাস হয় না। অন্যেরা মানুষ এগুলো মানতে চায় না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামরা এই কোরআনের আয়াতকে কেমন করে মূল্যায়ন করত, আয়াতটি আপনাদের পড়েছি। আলী কাররামাল্লাহু ওয়াজহাহু আল্লাহর নবীর একজন সাহাবী, শুধু সাহাবী নয়, আল্লাহর নবীর প্রিয় জামাতার মধ্যে অন্যতম জামাতা। তার স্ত্রী হলে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জামাতা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু আল্লাহর নবীর জামাতা কোন একদিন বাসায় ঢুকে স্ত্রীর অবস্থা দেখে স্ত্রীর সঙ্গে মত বিনিময় করছেন। ফাতেমা অনেক দিনের অসুস্থ, শরীরে জ্বর, জ্বরের কারণে মুখে কোনো স্বাদ নাই। স্বামী স্ত্রীকে বলছে, স্ত্রী তোমাকে কিছু খাওয়ার ইচ্ছা করছে কি, কিছু খাবা কি? স্বামী স্ত্রীর খোঁজ নেওয়া, স্বামী স্ত্রীর খোঁজ নেওয়া সুন্নত।
বিশ্বনবী খবর নিতেন। আল্লাহর নবীর সাহাবারা বিশ্বনবীর অনুসরণ করতেন। আলী কাররামাল্লাহু ওয়াজহু জিজ্ঞাসা করলেন, ফাতেমা এক পর্যায়ে বলল, স্বামী গো, ক্ষীণ কণ্ঠে চুপ চুপ করে ছোট্ট ছোট্ট করে কথা বলল, শরীরে শক্তি নাই, মুখে স্বাদ নাই, বাজারে আনার পাওয়া যায় কি, বেদনা পাওয়া যায় কি, ওই দেশের আনার, ডালিম জাতীয় ফল। আলী চিন্তা করলেন, পাওয়া তো যায়, দাম কম না বেশি? আপনারা বোধহয় কেনেন না, অনেক দাম। কিন্তু স্ত্রী খাইতে চাইছে, স্ত্রী স্বামীর কাছে আবদার করছে। আবদার পূরণ করা স্বামীর জন্য ফরজ, সুন্নত, ওয়াজিব, নফল, মুবাহ, হারাম কোনটা? দুই একজন ফরজ বলেছেন, বাকিরা হারাম। ফরজ কি দিয়ে সাবেদ হয়? আসুন কোরআনের দলিলটা খুঁজি, আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বামী স্ত্রী সম্পর্কের ব্যাপারে সংবিধান দিলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। বলেন আল্লাহু আকবার। কোরআনে আছে, কোরআন হলো দলিল। কোরআন দিয়ে যে বাণী নাজিল হয়, আপনার কোরআন দিয়ে যে যে বিধানটা নাজিল হয়, ওইটাই হলো ফরজ। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন হুন্না, হুন্না হলো তারা, হুন্না জমির। ছাত্রদের পড়াতে গিয়ে ব্যবহার করি আমরা স্ত্রীরা, হুন্না মানে স্ত্রীরা, যেহেতু মুয়ান্নাস। লিবাসুল লাকুম, আল্লাহ বললেন এরা হলো তোমার লজ্জায় স্থান ঢাকার বিষয়। লিবাস তোমাদের পোশাক। আচ্ছা, পোশাক শরীরে না থাকলে কি তরক হবে? ফরজ তরক হবে। তাহলে স্ত্রী আপনার ফরজিয়াতকে রক্ষা করবে, তাহলে স্ত্রীর আবদার পূরণ করা কি? আর স্ত্রী তো স্ত্রী হয়েছে ওই ফরজটা আদায় করার মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, তোমরা তোমাদের স্ত্রীদের মোহরানা সন্তুষ্ট চিত্তে আদায় করে দাও। বলেন সুবহানাল্লাহ। মোহরানা ফরজ, সুন্নত, নফল, মুবাহ, হারাম কোনটা? আমি যদি এখন হাত তুলতে বলি লজ্জা পাবেন। কয়জন আদায় করছেন? বলবো কি? বলবো না। আজকেই সিদ্ধান্ত নেবেন। মা বোনরা আছেন বাড়িতে, পাশেই শুনছেন, না হলে এই যন্ত্রের আওয়াজের মাধ্যমে তাদের কানে পৌঁছছে। যারা স্বামী এখনো আছেন, এখনো স্বামী অবস্থায় আছেন, আজকেই সিদ্ধান্ত নেবেন। জমি এমনি সাক্ষী হবে না। এই আলোচনা থেকে যদি শিক্ষা নিতে না পারেন, আজকেই সিদ্ধান্ত নেবেন যারা স্ত্রীর মোহরানা পরিশোধ করেন নাই তারা পরিশোধ করবেন। কি সিদ্ধান্ত নেওয়া যাবে না? সিদ্ধান্ত নেওয়া যাবে না। আল্লাহ ফরজ করে দিয়েছেন, আর এই ফরজ আপনি নিয়ে গেলেন। আপনি যখন চকলেট হয়ে ওই যে খাটিয়াতে উঠছেন, তখন অনেকে বলে, এ যাও 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 মাপ নিয়ে আইসো। কে মাপ দেবে? কখন দেবে? সম্মানিত শুধু মূল আলোচনায় যেতে চাই। আলী কাররামাল্লাহু ওয়াজহু এবার স্ত্রীর আবদার ফরজ মনে করে বাড়ি থেকে বের হলেন। আলী তো এমনি তার ইতিহাস জানেন, গরিব মানুষ। বাসা থেকে বের হলেন, পকেটে পয়সা নাই, কিন্তু মনটা খারাপ। স্ত্রীর আবদারটা কেমন করে পূরণ হবে? বের হলেন, গুটি গুটি পায়ে মাথা নিচু নিচু করে বাজারের দিকে রওনা হলেন। পথিমধ্যে আল্লাহর নবীর এক সাহাবী দেখা হলো। ইতিহাস বলেছে সালমান পারসি। এক সাহাবী আর এক সাহাবী দেখা হলে সালাম বিনিময় করতেন। কি করতেন? আমাদের সালাম শুধু ভোটের সময়। কি বলেন? নয় কি? ভোটের সময় শুধু সালাম। এখন সালামের হিড়িক। ওই একটা গল্প শুনছিলাম,
রাতের বেলা, হ্যাঁ, বাড়ি থেকে বের হয়েছে, তা বাড়ির সামনে একটা কলা গাছ, তো বাড়ি থেকে আলো থেকে বের হয়েছে, আলো থেকে বের হওয়ার কারণে তো অন্ধকার দেখছে, তো কলার গাছে মাথাটা কাটছে, কলা পাড়ি নিছে, অর্ধেকটা দাঁড়িয়ে আছে, তো প্রার্থী মনে করছে এইটাও মানুষ। আসসালামু আলাইকুম। ওই যে আমার সফর সঙ্গী বলছে ফিল্ড ভালো, আমার কয়েকদিন থেকে আমার সফরে যাচ্ছে আর বলছে যে হুজুর সবাই করছে, সব প্রার্থী করছে ফিল্ড ভালো, এইটা কি? তাহলে আমার একটা ছোট্ট গবেষণা আছে, ছোট্ট গবেষণাটা হলো এই, প্রার্থীদের সবারই ফিল্ড ভালো, জনগণের ফিল্ড খারাপ। কি বলেন? জনগণ চিন্তা করছে 5 জন দাঁড়াইছে, 5 জনের চা খাইছে, নয় কি? কাক দাও ভোটটা। 2 জন দাঁড়াইছে, 2 জনকে দাওয়াত করছে, 2 জনেই মসজিদে দান করবে, মসজিদের মুসল্লিরা চিন্তায় পড়ছে ভোটটা কাক দেই। তো জনগণের ফিল্ড খারাপ না প্রার্থীর ফিল্ড খারাপ? জনগণের ফিল্ড খারাপ। সম্মানিত সুধী, অপ্রাসঙ্গিক কথা, আস্তাগফিরুল্লাহ, আমি এগুলো খুব কম বলতে পছন্দ করি, আমার অভ্যাসই আমি কোরআন হাদিসের দিক থেকে যতটুকু মানুষের উপকারে আসবে, তো এই শিক্ষাটাও অবশ্য ঠিক, সকলের চা খাওয়া। আমি এক দোকানে বসি, যেদিন সভা টভা থাকে না, সন্ধ্যার সময় মাগরিব পড়ে যেয়ে বসি, এসা পর্যন্ত অপেক্ষা করি বাজারে। তো একদিন দেখলাম তো দোকানদার ওই যে কাঠ বিলাচ্ছে, তা আমি বুঝতে পারলাম যে কোন দোকানে খাইবেন খাও, 10 টাকা করি। পরের দিনে উনি আমার সামনে পরের দিনে বলল যে হ্যাঁ দাদা চলো চা খাই, তার মানে তোর চাকা তো খাওয়া যাবে না, তুই যে কোঠে বেঁচে দিব মুখ, ঠিক কি না? সম্মানিত সুধী, আজ পর্যন্ত কারো চা খাওয়ার ইচ্ছা করি নাই, হ্যাঁ, ইচ্ছায় খাই নাই। এখন কেউ যদি কোনো ব্যক্তিকে খাওয়াই দেয়, আল্লাহ মালুম, আস্তাগফিরুল্লাহ। এই জন্য বলছিলাম, আলী কারামাল্লাহু ওয়াজহু সালাম দিলেন, আল্লাহর নবীর সাহাবী, সালাম বিনিময় করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফায়াজাল্লাজি বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়্যুন হামীম। বলেন আল্লাহু আকবার। তোমার চরম শত্রু চরম বন্ধুতে পরিণত হবে। একজন শত্রু আপনাকে খারাপ ভাবে, লোকটাকে দেখলেই সালাম দিবেন। কি দিবেন? কথাকার রাসূল সালামের কথা বললেন, ইফশু সালাম ইতামুত্তাম। এই হাদিস রাসূল বলার পরে সাহাবায়ে কেরামরা পিলারের ও ধইলে সালাম দিত সাহাবাদের। আর আল্লাহ কি বললেন? সালামের মূল্যায়ন সময় পাবো না, সময় পাইলে অস্ট্রেলিয়ার একটা ফেসবুকের ঘটনা আপনাদের সামনে বলতাম। আল্লাহ কি বললেন? ফায়াজাল্লাজি বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়্যুন হামীম। দেখবে চরম শত্রু চরম বন্ধুতে পরিণত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ গ্যারান্টি দিলেন সালাম দেবেন, তোমার শত্রু কি হবে? বন্ধু। আলী কারামাল্লাহু ওয়াজহু সালাম বিনিময় করলেন সাহাবীর সাথে, বললেন ভাই আলী কি ব্যাপার, যাচ্ছ কই? বলে বাজারে যাচ্ছি। বলে বাজারে তো মানুষ আনন্দের সাথে যায়, তোমার মন খারাপ কেন? আলী বলল বাজারে যাচ্ছি ভাই, পকেটে পয়সা নাই। পকেটে পয়সা না থাকিলে বাজারকারীর মন কি ভালো থাকে? আল্লাহর নবীর সাহাবীরা পরস্পর ছিল রহমদিল। সালমান ফার্সি বুঝতে পারলেন আলী বাজারে যাচ্ছে সওদা কেনার জন্য, কিন্তু গরিব মানুষ পয়সা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবীর সাহাবীদের মূল্যায়ন করেছেন রুহামাও বাইনাহুম। লম্বা আয়াত পড়লে সময় লাগবে। এরা ছিল পরস্পরের মধ্যে রহমদিল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাও বাইনাহুম। এরা কাফেরদের জন্য ছিল খুব কঠিন, আর পরস্পরের মধ্যে ছিল রহমদিল।
এবার সালমান ফার্সি পকেটে হাত ঢুকায় দিলেন। সালমান ফার্সি বড় লোকের বেটা ছিলেন, লম্বা ইতিহাস তার জীবনী এসেছে, ব্যবসায়ী মানুষ, অনেক বড় লোক মানুষ ছিলেন। পকেট থেকে পয়সা বের করে আলীকে দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। পয়সা পেয়ে আলী দ্রুততার সাথে বাজারে চলে গেলেন। বাজারে যাওয়ার পরে স্ত্রীর আবদার মোতাবেক একটা আনার ক্রয় করলেন, বেদনা কিনলেন, বাড়ির দিকে রওনা দিলেন। আসতে আসতে পথিমধ্যে চৌরাস্তার মোড়ে একজন মানুষ দেখতে পেলেন, জীর্ণ শীর্ণ কাপড় পরে দাঁড়িয়ে। কাছে আসতে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আলী। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার হাতের মধ্যে এটা আনার ডালিম। আমি গরিব মানুষ, সমস্ত দিন কোনো খাওয়া হয় নাই, পেটে কোনো খাবার যায় নাই, আর আমার জীবনে মনে পড়ে না কোনোদিন আমি এই খাবার খাইছি। আলী কাররামাল্লাহু ওয়াজহু সায়েলের এই কথা শুনে যেমন আকাশ থেকে জমিনে পড়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। হাওলাদি টাকা নিয়ে এই ফলটা আমি বাসায় নিয়ে যাচ্ছি স্ত্রীর জন্য। সায়েল যে আমাকে আটকায় দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম পরিস্থিতিতে, এরকম বিব্রতর অবস্থায় আল্লাহর কোনো ফয়সালা আছে নাকি? আলী কাররামাল্লাহু চোখ বন্ধ করলেন, সংবিধান খুঁজতে লাগলেন। সংবিধান খুঁজে খুঁজে কোরআনে কারিমের আয়াত আলী পাইলেন। পাম্মাসাইলা ফালা তানহার। বলেন আল্লাহু আকবার। সায়েলকে বঞ্চিত করবে না, ধমক দেবে না, এটা আল্লাহর অলঙ্ঘনীয় নিয়ম। আলী কাররামাল্লাহু ওয়াজহু দেরি করলেন না, কোন প্রকার বিলম্ব না করে আনারটা সায়েলের হাতে তুলে দিলেন। বলেন সুবহানাল্লাহ। খুশি হয়ে তুলে দিলেন। আল্লাহর হুকুম যখন বলছে, আলী এবার বাড়ির দিকে রওনা দিলেন। বাড়িতে চলে গেলেন। বাড়ির দরজায় গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়ির দরজায় গিয়ে বাড়িওয়ালাকে সালাম দেওয়ার কথা কে বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। বলেন আল্লাহু আকবার। মুফাসসিরিন ইকরাম এখানে অনেক মত দিয়েছেন। অনেকেই বলছেন অন্যের বাড়িতে ঢুকতে গিয়ে, কিন্তু তারা এই মত দিয়েছেন নিজের বাড়িতেও ঢুকতে গিয়ে সালাম দাও। সূরা বাকারার বর্ণনায় রয়েছে। আমরা কিন্তু আমাদের বাড়িতে ঢুকতে গিয়ে কেউ সালাম জবাব নাই দেন। হুজুর দোয়া করেন, বাড়িতে বড় বিপদ, খুব মুসিবত চলছে, অভাব অনটন তো আছেই, এরপরে আরো প্রাসঙ্গিক বিষয় তো, হ্যাঁ, ছেলেটা কথা শোনে না, মেয়েটা শোনে না, বাড়িতে যেন জ্বর জারি লাগিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করলেন, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মূল্যায়ন করলেন। আল্লাহর নবী বললেন, তোমরা তোমাদের বাড়িতে সালাম দেবে, স্ত্রীদের সালাম দেবে, স্ত্রীদের সঙ্গে মুসাফাও করবে। আল্লাহর নবী বললেন, যতক্ষণ পর্যন্ত স্বামী স্ত্রীর হাত দুখানা নিজেদের মধ্যে, নিজেদের হাতের মধ্যে থাকবে, ততক্ষণের মধ্যে উভয়ের গুনাহ সাগীরা গুলো মাফ হতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। গুনাহগুলো ঝরে যেতে থাকবে। সালামই দেয় না, আর মুসাফা তো দূরের কথা। আমলটা কি আজকে করতে পারবেন? তবে বাড়িতে কিন্তু পাগল বলবে। আজকে যায় যদি হঠাৎ সালাম দেন, বলে আব্দুল্লাহর বাপ কি মাথা খারাপ হয়েছে, কে আসরে, ওই পাশের বাড়ির ডাকবে, আমার আব্দুল্লাহর বাপের আজ মাথা খারাপ হয়েছে, জিন ধরছে না ভূত ধরছে, আমতলে সবাসনী গেছিল, আসিয়া কেনবা দরজার সালাম দিয়েছে।
আল্লাহ রসুল বললেন গুনাহে সাগিরা মাফ হবে, ঝরতেই থাকবে। আর আল্লাহ বললেন শত্রু বন্ধু হবে। অনেক পরিবারে তো স্বামী স্ত্রীর মধ্যে দাকুলাল সম্পর্ক, দাকুমরা সম্পর্ক। আমার কাছে অনেক তথ্য আছে। 17 মাস হয়েছে কথা কয় না। তারপরে ছোটখাটো মানুষ নয়, স্বামী স্ত্রী দুইজনেই হজ করে আসছে। সামনে তো শুধু এগুলো পর্যালোচনা করছি, আমাদের সমাজের অবস্থাটা বলছি। তাহলে আমরা কিন্তু মানে ইসলামের পথে আছি না জাহিলিয়াতের পথে আছি? আলী কাররামাল্লাহু ওয়াজহু সালাম দিলেন, সালামের জবাব শুনে আলী যেন স্তম্ভিত হলেন। ফাতেমা তো বিছনা থেকে উঠতে পারে না, সালাম দিল, দরজায় এসে জবাব দিল, দরজা খুলে দিল। ব্যাপারটা কি? আলী কাররামাল্লাহু ওয়াজহু দরজা খোলা পেয়ে ভিতরে ঢুকলেন। স্বামী স্ত্রী দুইজনে কথোপকথন করতে করতে ঘরের মধ্যে যাচ্ছেন। আলী বলছে, ফাতেমা তুমি তো বিছানা থেকে উঠতে পারছিলে না, কি ব্যাপার, কি ব্যাপার, কি ঘটনা, স্বস্তি কোথায় পেলে? ফাতেমা কোনো জবাবই দিতে পারলেন না। কিছুক্ষণ আগে জ্বরটা ছেড়ে গেল, তোমার সালাম পেলাম, সালামের মাধ্যমে একটা মনে শক্তি পেলাম, এসে দরজা খুলে দিলেন। আলী কাররামাল্লাহু ওয়াজহু নিজের পর্যালোচনা করছেন, কেমনি তা হতে পারে? কিছুতেই হওয়া সম্ভব নয়। চিকিৎসা নাই, ঔষধ নাই, কিছু নাই। আলী কাররামাল্লাহু ওয়াজহু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো তালাশ করতে করতে রাসূলের একটা বর্ণনা আলীর মনে পড়ে গেল। আল্লাহর নবী বলেছেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা। আল্লাহর নবী বলেছিলেন, সাদাকা বালা দূর করে দেয়। বলেন সুবহানাল্লাহ। সাদাকা বালা দূর করে দেয়। আলী হাদিসটাকে উচ্চারণ করে ফাতেমাকে বললেন, ফাতেমা রে, আমি কারণ খুঁজে পেয়েছি। আমি তোমার জন্য আনার নিয়েছিলাম, পথিমধ্যে সাইলকে পেয়েছি। সাইলকে তা কোরআনের হুকুম মেনে দিয়ে দিয়েছি। আর এই সাদাকা করার কারণে আল্লাহ তোমার বালা দূর করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নগদ না বাকি? নগদ না বাকি? আলী কি নগদ দিয়েছে? পাইছে কি নগদ না বাকি? আহা, আলী হাদিস মূল্যায়ন করেছে, বিশ্বাস করেছে। আলী কাররামাল্লাহু ওয়াজহু এবার ঘরের মধ্যে স্বামী স্ত্রী দুইজনে, যেমন স্ত্রী সুস্থ হয়ে গেছে, স্বামীর মনের মধ্যে আনন্দ, ডাক্তারের কাছে যেতে হয় নাই, আল্লাহ সুস্থ করে দিয়েছেন। আনন্দে স্বামী স্ত্রী ঘরের মধ্যে কথোপকথন করছেন। বাহির থেকে একজন সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়িতে ঘন ঘন সালাম হচ্ছে। বলুন তো, সালাম হলো দোয়া। সালাম কি? যে বাড়িতে ঘন ঘন সালাম হয়, ওই বাড়িতে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়। দেবেন সালাম তো? এখন কি বাড়িতে গিয়ে সালাম দেবেন তো? ছোট্ট বাচ্চারা বলছে, কিন্তু মুরব্বীরা বলছে না। লাভ আপনার। আলী কাররামাল্লাহু ওয়াজহু সালাম শুনলেন। সালাম শুনে মনে করলেন কে, কণ্ঠটাতে আজ করতে লাগলেন। আমাদের সমাজেও এরকম ঘটে। পাওনাদার আসার কথা আছে আজকে। আব্দুর রহিম ভাই বাড়িতে আছেন নাকি? নামে থাকলে কেউ মনে করবেন না। বাড়িওয়ালা বুঝতে পারলো আজকে তো টাকা দেওয়ার কথা ছিল, অতএব মনে হয় পাওনাদার এসেছে। এবার ছোট্ট 3 বছরের বাচ্চা, 4 বছরের বাচ্চা বলছে যে, বেটা যায়া কও আব্বা বাড়িতে নাই। কয়া পিছন দরজা দিয়ে দৌড়তেছে। ছোট বাচ্চা বুঝতে পারে নাই, বাইর হয়ে এসে বলল, আব্বা বাড়িতে নাই। আমি কি বেশি বলছি? কি বানায়ে বললাম? সমাজের অবস্থা। আপনার ছোট্ট শিশুটিকে আপনি মিথ্যা শিক্ষা দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ছোট ছোট বাচ্চারা যখন নামায় আমল হয় নাই ততদিন পর্যন্ত তারা যদি নেক আমল করে, সৎ আমল করে, ওই আমলের সওয়াব বাচ্চারা পায় না, বাচ্চাদের বাবা মার আমলনামায় লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। ওদের আমলনামা হয় নাই, নামায় আমল হওয়ার পূর্বে ছোট ছোট বাচ্চারা যা নেকির কাজ করে ওই নেকির আমলগুলো পিতামাতার আমলনামায় জমা হয়। বাচ্চাটাকে মিথ্যা শিক্ষা দিলেন না। আলী কাররামাল্লাহু ওয়াজহু বের হয়ে আসলেন, বের হয়ে এসে দেখেন সালমান ফার্সি। ভাই কি ব্যাপার, কি জন্য আসলে? তো সালমান ফার্সি একটা পোটলা আলীর হাতে তুলে দিলেন। পোটলাটা আলী হাতে নিলেন, নেওয়ার পরে পোটলাটা খুললেন। খোলার পরে দেখেন পোটলার মধ্যে অনেকগুলো আনার। সুবহানাল্লাহ বলেন। আলী কাররামাল্লাহু ওয়াজহু এবার পোটলার আনারগুলো গুনতে লাগলেন। 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত গুনে আলী থেমে গেলেন। পোটলাটা আবার শক্ত করে বাঁধলেন। বাঁধার পরে আলীর হাতে তুলে দিলেন, সালমান ফার্সির হাতে তুলে দিলেন। জানি না কোত্থেকে তুমি এনেছো, এটা নিয়ে যাও। বললো, ভাই সালমান ফার্সি বলছে, ভাই আলী রাগ করলে কেন, থামো। না তুমি নিয়ে যাও, কোত্থেকে আনছো এটা? বলে, ভাই আলী তুমি রাগ করো না, একটু থামো। আলী বললেন, না তুমি বুঝি কোরআন স্টাডি করো না, তুমি বুঝি কোরআন পড়ো না। যে আয়াত আমি পড়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আল আনামের 160 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, মান জাবিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। বলেন আল্লাহু আকবার। ও ভাই সালমান ফার্সি, তুমি আমার জন্য 9টা ডালিম আনলে, 9টা আনার আনলে, আমি তো হিসাব মিলাতে পারছি না। আল্লাহর ওয়াদা সত্য, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ। আল্লাহ কখনোই তার ওয়াদা ভঙ্গ করেন না। আমি সাইলকে একটা আনার খাওয়াইছি। আল্লাহর ওয়াদা হলো, আল্লাহর কোন বান্দা নেক আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 গুণ বৃদ্ধি করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। 10 গুণ হইলে একটা আনার সাইলকে খাওয়াইছি, আমি হকদার হলাম কয়টার? 10টার। আনলে কেন 9টা? হিসাব মেলে না, অঙ্ক মেলে না। সালমান ফার্সি বুঝতে পারলেন আলী তার গোটা জীবন, তার কর্মটাকে কোরআন এবং রাসূলের হাদিস দিয়ে মূল্যায়ন করে। অতএব সালমান ফার্সি পকেটে হাত ঢুকায় দিলেন, আনার একটা বের করলেন, বের করে পোটলার সঙ্গে যোগ করলেন। বলেন তো কয়টা হয়? 10টা। আলী কাররামাল্লাহু ওয়াজহু আমল করেছে নগদ, পেয়েছে কি? এই কোরআনের কথাগুলো কি সত্য? যারা সত্য মনে করেছে সঙ্গে সঙ্গে নগদ নগদ পেয়েছে। আমরা সত্য মনে করতে পারি নাই, আমরা তার প্রতিদান পাই না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, আমার আলোচনার জবনিকা টানবো ইনশাআল্লাহ, যদিও কথা আছে আরো অনেক কিছু। আজকে এই মাহফিলটা একটা মসজিদের উদ্দেশ্যে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি যদি 1 টাকা দান করেন, আল্লাহ দেবেন কত? 10। যদি 10 করেন, যদি 100 করেন, এরকম করে 10 গুণ দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে কিনা? আছে। কারা কারা আছে মনে করেন? 2 হাত তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, সব সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান। লিল্লাহে তাকবীর। সম্মানিত সুধী, আসুন মসজিদের জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রাসূল বললেন যে দুনিয়ার মধ্যে একটা মসজিদ নির্মাণ করলো, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর বানাবেন। বলেন সুবহানাল্লাহ। আজকের দিনে আমার আলোচনার শেষের দিকে
আমি 10,000 টাকা, 5,000 টাকা, 3,000 টাকা, আমি গতদিনে আমার পাড়ায়, আমার গ্রামে পাড়ায় আমি এইরকম 3টা প্রস্তাব রেখেছি। মাশাআল্লাহ, আমার হাতে আমার প্রতিবেশীরা এই 10,000, 5,000, 3,000 টাকা দিয়েছে। গতকালকেও কালীগঞ্জ দামইরে সেখানে কথা বলেছি, সেখানেও আমি 10,000, এরপরে 7,000, এরপরে 3,000, 6,000 এরকম পেয়েছি। তো আজকে আমি আবদার করলাম 3টা দান, 10,000, 5,000, 3,000 এরকম আল্লাহর বান্দা আছেন, আল্লাহর ওয়াদা সত্য, 10 গুণ আল্লাহ বৃদ্ধি করে দেবেন। আর আল্লাহর নবী বললেন সাদাকা বালা দূর করে দেয়। বালা মুসিবত প্রত্যেকের বাড়িতে আছে, বালা মুসিবত, অভাব অনটন, দুঃখ দুর্দশা সকলের বাড়িতে আছে। রাসূলের কথায় বিশ্বাস করে আলী আমল করেছেন, নগদ নগদ পেয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নগদ পাওয়ার জন্য আসেন আল্লাহর ঘর মসজিদের জন্য। আপনাদের যার যা সামর্থ্য আছে দেবেন। ওই 10,000, 5,000, 3,000ই শুধু নয়, এরপরে 500, 1,000, 2,000, 3,000, 1,000, 5,000, 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 40 টাকা। মা বোনরা আছেন, আমি তো নাকের ফুল পর্যন্ত পাই। সম্মানিত সুধী, দ্রুততার সাথে আসেন। প্রধান মেহমান আছেন, তাকে আলোচনার সুযোগ করে দিতে হবে। এরপরে শীতের দিন, রাত গভীর। জি, হ্যাঁ, মা বোনদের ওখানে চাদর যাচ্ছে। জি, মা বোনদের কাছে চাদর যাচ্ছে। হ্যাঁ, মা বোনরা আপনারা দেবেন আর সাহায্য চাবেন আল্লাহর কাছে, আল্লাহর কাছে সাহায্য চাবেন। জি, ইনশাআল্লাহ। আমার আলোচনা অসমাপ্ত থেকেই গেল, অসমাপ্ত আলোচনা করবো ইনশাআল্লাহ। 30 তারিখে একটা প্রোগ্রাম আছে। জি, হ্যাঁ, নগদ না হলে বাকিতে লেখান, বাকিতে লেখান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবে। হ্যাঁ, জি, 31 তারিখ, 31 তারিখ। হ্যাঁ, হাসিবুল হাসান বর্তমান চেয়ারম্যান 5,000 টাকা। হাসিবুল হাসান বর্তমান চেয়ারম্যান। লিল্লাহে তাকবীর, বলেন মারহাবা। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও, নেক মকসুদ পুরা করে দাও, জানে মালে বরকত দাও। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। চেয়ারম্যান পদপ্রার্থী মোকাররম সরকার 1,000 টাকা। চেয়ারম্যান পদপ্রার্থী মোকাররম 1,000 টাকা। তারপরে মহিলা মেম্বার নিয়ে পদপ্রার্থী জুথিকা 500 টাকা। মহিলা সদস্য প্রার্থী জুতিকা, জুতিকা হিন্দু মানুষ, এটা আলাদা করে রাখবেন। কত? কোহিনুর আক্তার মহিলা সদস্য প্রার্থী 500। কোহিনুর আক্তার মহিলা সদস্য 500 টাকা। চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম 4,000 টাকা। চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম 4,000 টাকা। এরপরে আব্দুল গফুর দিছে 500 টাকা। আব্দুল গফুর 400 টাকা। মারুফিল 500 টাকা। মারুফিল 500 টাকা। হাসানুর মেম্বার পদপ্রার্থী, হাসানুর মেম্বার পদপ্রার্থী 1,000 টাকা। 1,000 টাকা। আমিনুল মেম্বার পদপ্রার্থী 1,000, 2 বস্তা সিমেন্ট। আমিনুল মেম্বার পদপ্রার্থী 1,000 টাকা, 2 2 বস্তা বস্তা সিমেন্ট। আলহাজ আব্বাস আলী 1,000 টাকা। আলহাজ আব্বাস আলী 1,000 টাকা। মাবুদ তোমার বান্দা বান্দীরা দান করেছে। আলহাজ নাসির উদ্দিন 1,000 টাকা। আলহাজ নাসির উদ্দিন 1,000 টাকা দান করলো। মাবুদ তাদের দান তুমি কবুল করে নাও, নেক মকসুদ পুরা করে দাও, জানে মালে বরকত দাও। কঠিন মুসিবতের দিনে এই দান নাজাতের ওসিলা বানায় দাও, নিরাশ করো না দানকারীরও পিতামাতা। আল্লাহ সুখে রাখো কবরে, নূরের টুপি পরাইয়া উঠায়ো রোজ হাসরে। আসেন, তাড়াতাড়ি করে আসেন আল্লাহর ঘর মসজিদের জন্য। অবশ্যই দেবেন। হ্যাঁ, ওই যে বললাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে মাফ করে দেওয়ার জন্য ইস্যু খুঁজবেন। ইস্যু দিতে না পারলে, হ্যাঁ, ইস্যু দিতে না পারলে আল্লাহ মাফ করবেন কি দিয়ে? কি নাম বাবা? রনিয়া। আল্লাহ তোমার বান্দা, ছোট্ট বান্দা 100 টাকা দান করলো। মাবুদ তার দান তুমি কবুল করে নাও, নেক মকসুদ পুরা করে দাও, জানে মালে বরকত। একজন 200 টাকা। মাবুদ রাখিও না তার কোনো। কি নাম? সোয়ানু 100 টাকা দান করলো। 50 টাকা। তো 50 টাকা আর কই রে বাবা? দেখেন তো 50 টাকা এসেছে। কি নাম বললেন? একজন 100 টাকা, আরেকজন 100 টাকা। মাবুদ রাখিও না তা কোনো তাদের থাকা, জানে মালে বরকত দাও। কঠিন মুসিবতের দিনে দান নাজাতের ওসিলা বানায় দাও। সিরাজুল ইসলাম। লিল্লাহে তাকবীর। মোহাম্মদ সিরাজুল ইসলাম কি প্রার্থী? না না, এমনি জানি প্রার্থী। আয় আল্লাহ তোমার বান্দা 2,000 টাকা দান করলো। আল্লাহ তাদের দান তুমি কবুল করে নাও, নেক মকসুদ পুরা। কি নাম? আয় আল্লাহ 3 জনে মিলে দান করেছে। আল্লাহ এমন দান তুমি পছন্দ করো। তাহাব্বা ফিল্লাহি ইসতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। মাবুদ তাদের দান তুমি কবুল করে নাও, নেক মকসুদ পুরা করে দাও, জানি বলে বরকত দাও। কঠিন মুসিবতের দিনে এই দান নাজাতের ওসিলা বানায় দাও। মা বোনরা দান করবেন।
আপনাদের দানের ব্যাপারে রাসূলের আদেশ আছে, তাসাদ্দাকনা ইন্নী উরিতু কুন্না আকসারা আহলান নার। এই ওয়াজে আমি যেতে পারলাম না। জি, আব্দুল মজিদ 1000 টাকা। মাবুদ রাখিও না তার কোনো টাকা, জানি মালে বরকত দাও কঠিন মুসিবতের দিনে। এই দান নাজাতের ওসিলা বানায় দাও, নিরাশ করো না দানকারীর পিতামাতা। আল্লাহ সুখে রাখো কবরে। কি নাম? মাসুদ। আয় আল্লাহ তোমার বান্দা 100 টাকা দান করলো। আয় আল্লাহ তোমার ছোট্ট বান্দা কিছু টাকা দান করলো। মাবুদ তাদের দান তুমি কবুল করে নাও। আইয়ুব আলী 500 টাকা দান করলো। মাবুদ তাদের দান তুমি কবুল করে নাও, নেক মকসুদ পুরা করে দাও। মারুফ 150 টাকা। মাবুদ রাখিও না তার কোনো টাকা। আয় আল্লাহ তোমার আরেক বান্দা 100 টাকা, আরেক বান্দা 50 টাকা। গোপন দান। আয় আল্লাহ আমি নাম জানি না, তুমি নাম জানো, তার নেক মকসুদ পুরা করে দিও, জানি মালে বরকত দিও। কঠিন মুসিবতের দিনে দান নাজাতের ওসিলা বানায় দিও, নিরাশ করো না দানকারীর পিতামাতা। আল্লাহ সুখে রাখো কবরে, নূরের টুপি পরাইয়া উঠাইও রোজ হাসরে। আয় আল্লাহ তোমার বান্দা 20 টাকা করলো দান, আল্লাহ তার দান তুমি কবুল করে নাও, নেক মকসুদ পুরা করে দাও, জানে বলে বরকত দাও। কঠিন মুসিবতের দিনে এই দান নাজাতের ওসিলা বানায় দাও, নিরাশ করো না দানকারীর পিতামাতা। আল্লাহ সুখে রাখো কবরে, নূরের টুপি পরাইয়া উঠাইও রোজ হাসরে। আয় আল্লাহ তোমার বান্দারা একসাথে 300 টাকা, আয় আল্লাহ 200 টাকা দান করলো, আর অনেকগুলো খুচরা টাকা একসঙ্গে দান করেছে। মাবুদ তাদের দান তুমি কবুল করে নাও, অনেক মকসুদ পুরা করে দাও, জানে বলে বরকত দাও। কঠিন মুসিবতের দিনে এই দান নাজাতের ওসিলা বানায় দাও, নিরাশ করো না দানকারীর পিতামাতা। আল্লাহ সুখে রাখো কবরে, নূরের টুপি পরাইয়া উঠাইও রোজ হাসরে। আয় আল্লাহ তোমার এক বান্দা 100 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আরেকজন 50 টাকা দান করলো, আল্লাহ তার দান তুমি। সমীর উদ্দিন মাস্টার 500 টাকা দান করলো, আল্লাহ তার দান তুমি কবুল করে নাও, নেক মকসুদ পুরা করে দাও, জানে মালে বরকত দাও। মাবুদ তাদের দানের ওসিলায় তুমি উঠবেন না। প্রধান বক্তা আছেন, উনি আসতেছেন, এখনই চলে আসবেন। উনি আসলেই আমি আমার আলোচনার শেষ করবো ইনশাল্লাহ। সম্মানিত সুবিধি, তাড়াতাড়ি করে দিয়ে যান, এটা তো সুযোগ এসেছে রে ভাই। রোস্তম আলী মাস্টার 500 টাকা দান করলো, মাবুদ তার দান তুমি কবুল করে নাও, নেক মকসুদ পুরা করে দাও, জানে বলে বরকত দাও। আপনারা হাট বাজারে যান, মেলা পাটনে যান, বাড়ি যাওয়ার সময় কিছু নিয়ে যান না? সন্তানদের জন্য তো নিয়ে যান। তো আজকে এই মাহফিলে এসেছেন, আপনি তো বাড়ি যাবেন, কিন্তু আল্লাহকে তো কিছু দিয়ে যাবেন। দোয়া করে দেন তো আসিফ ভাই যে অসুস্থ ব্যক্তি দান করে। আয় আল্লাহ অসুস্থ মানুষ দান করেছে। আজেবেল বাজ রাব্বান নাস আশফিয়ান তাশফিলা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইউগাদিরু সাকামা। আয় আল্লাহ তোমার বান্দারা কি নিয়াতে দান করেছে তাদের নেক মকসুদ পুরা করে দাও, জানি মালে বরকত দাও। কঠিন মুসিবতের দিনে এই দান নাজাতের ওসিলা বানায় দাও, নিরাশ করো না। আসেন, তাড়াতাড়ি করে আসেন আল্লাহর ঘর মসজিদের জন্য। পৃথিবীর যেমন আমি আপনাদের সামনে প্রমাণ করলাম যে পৃথিবীতে শ্রেষ্ঠ সৃষ্টি হলো মানুষ, কোরআনের কারণে, কোরআনের কারণে শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ। আর পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ঘর হলো আল্লাহর ঘর। ইন্না আউয়ালা বাইতিন উজিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা। কাবা ঘর কিভাবে নির্মাণ হলো, কেন নির্মাণ হলো, এর ইতিহাস বলার সুযোগ হলো না। কোনোদিন সুযোগে আসলে ইনশাআল্লাহ সেই ইতিহাস আপনাদের বলবো। আল্লাহ তোমার এক বান্দা 100 টাকা দান করলো, মাবুদ তার দান তুমি কবুল করে নাও, নেক মকসুদ পুরা করে দাও, জানে বলে বরকত দাও। কঠিন মুসিবতের দিনে এই দান নাজাতের ওসিলা বানায় দাও, নিরাশ করো। সম্মানিত সুধী, আমার অভ্যাস নাই বাইরের কেচ্ছা কাহিনী গল্প গুজব করার অভ্যাস নাই। আমি কোরআন থেকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। মানুষ শ্রেষ্ঠত্বের কারণ হলো কি? কোরআন। এই জন্য কোরআনের হুকুমগুলো, এই গোলাম তার বাস্তব নমুনা। 2013 সালের সেপ্টেম্বর মাসে আমার বেতন হেল্ড আপ হয়ে গেল। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সস্ত্রীক আমাকে সহ কাবায় নিলেন 15 সালে, যে সময় বেতন বন্ধ। 7 বছর 2 মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময়ে এই গোলামকে 3 বার কাবায় নিয়েছে। আব্দুল মান্নান 300 টাকা দান করলো, মাবুদ তার দান তুমি কবুল করে নাও, নেক মকসুদ পুরা করে দাও। রিয়াজুল ইসলাম 1000 টাকা, রিয়াজুল ইসলাম 1000 টাকা, মাবুদ রাখিও না তার কোনো টাকা, জানে মানে বরকত দাও। কঠিন মুসিবতের দিনে দান নাজাতের ওসিলা বানায় দাও, নিরাশ করো না। 400 টাকা দেন তো স্যার। 400 টাকা করে দিন। কেন রে ভাই 400 টাকা নেবেন কেন? এটা দিয়ে দেওয়া যায় না আল্লাহর ঘরের জন্য? সামর্থ্য অনুযায়ী দিতে পারবেন। এলে আরো উঠছে আর কি অনেক টাকা। আয় আল্লাহ তোমার বান্দা বান্দিরা দান করলো, কত টাকা দান করেছে, কে কি নিয়াতে দান করেছে, মাবুদ তার দান তুমি কবুল করে নাও। হাফিজউদ্দিন 1 বস্তা সিমেন্ট, হাফিজউদ্দিন 1 বস্তা সিমেন্ট দান করলো, মাবুদ তাদের দান তুমি কবুল করে নাও। মুসাম্মদ জাহানারা বেগম 1 বস্তা সিমেন্ট, উত্তর ভোলনাথপুর,
আর মোসাম্মদ নুন নাহার 1 বস্তা সিমেন্ট উত্তর ভোলনাথপুর, এগুলো লিখে নেওয়া দরকার। এলে লিখে নিচ্ছি। এই আফতাবউদ্দিন মেম্বার পদপ্রার্থী। আফতাবউদ্দিন মেম্বার পদপ্রার্থী কত টাকা? আয় আল্লাহ, তোমার বান্দা 1000 টাকা দান করলো, মাবুদ তার দান তুমি কবুল করে নাও, নেক মকসুদ পুরা করে দাও, জানে মালে বরকত দাও, কঠিন মুসিবতের দিনে এই দান নাজাতের উসিলা বানায় দাও। মাবুদ তোমার বান্দা সমাজের খেদমত করার ইচ্ছা করেছে, মাবুদ তার নেক মকসুদ তুমি পুরা করে দাও। আসেন, তাড়াতাড়ি করে আসেন আল্লাহর ঘর মসজিদের জন্য। আরেকজন 1 বস্তা সিমেন্ট নাম প্রকাশে অনিচ্ছুক। আয় আল্লাহ, আরেকজন 1 বস্তা সিমেন্ট দান করলো, মাবুদ চুপ দান, গোপন দান, পৃথিবীর সকল অনেক সৃষ্টির কাছে সৃষ্টির যে বড় সৃষ্টি, হালমেন খালকেকা আসাদ্দা মিনাল জিবাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী সৃষ্টি করলেন, পৃথিবী পানির মধ্যে দুলতেছিল, 3 ভাগ জল 1 ভাগ স্থল। এই গোটা পৃথিবীটা, গোটা মাটিটা পানির উপর আছে, এটা দলতেছিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে পাহাড় সৃষ্টি করলেন, যে পাহাড় বলছিলাম, যে পাহাড়ের উপর আলা আনজালনা হাযাল কুরআন আলা জাওয়ালিল লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। তো এই পাহাড় সৃষ্টি করে আল্লাহ জমিনের দোলনটা বন্ধ করে দিলেন, কাঁপাকাঁপি বন্ধ হয়ে গেল, ফেরেশতারা আশ্চর্য হয়ে গেল, এটা এতক্ষণ কাঁপতেছিল, এখন বন্ধ হলো কেন? ফেরেশতারা জিজ্ঞাসা করছে, হালমেন খালকেকা আসাদ্দা মিনাল জিবাল, মহান রব, পৃথিবীতে কি এই পাহাড়ের চেয়ে বড় সৃষ্টি আছে? পাহাড়েই তো সবচেয়ে বড় সৃষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নাম, হ্যাঁ বড় সৃষ্টি আছে। ফেরেশতারা বলল, মহান রব, আমরা কি জানতে পারি এই সৃষ্টিটার নাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তার নাম হলো হাদিদ। হাদিদ মানে লোহা। কোরআনে কারিমে একটি সূরা আছে, সূরার নাম হাদিদ। ফেরেশতারা আবার জিজ্ঞাসা করলেন, মহান রব, লোহার চেয়েও কি কোনো শক্ত সৃষ্টি আছে? হালমেন খালকেকা আসাদ্দা মিনাল হাদিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, নাম, হ্যাঁ লোহার চেয়েও শক্ত সৃষ্টি আছে। ফেরেশতারা বললেন, মহান রব, তার নাম কি আমরা জানতে পারি? ফেরেশতাদের আমরা বড় বলি, ফেরেশতারা বড় না, ফেরেশতারা বড় না, মানুষ বড়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সব জ্ঞান দিয়েছেন। ওয়া আল্লামাল আদামাল আসমা কুল্লাহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমি আদমকে পৃথিবীর সব জ্ঞান শিক্ষা দিলাম। বলেন সুবহানাল্লাহ। জ্ঞানের উচ্ছল কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন কি বলে মহাজ্ঞানী, তিনি জ্ঞান শিক্ষা দিয়েছেন। আদমের ওস্তাদ হলো আল্লাহ, মানুষের ওস্তাদ আল্লাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন নাজিল হলো ইকরা দিয়ে। আজকে মুসলিম জাতি অধপতনের অতল তলে তুলে গেছে একটি মাত্র কারণ, মুসলিম জাতি কোরআনের সাথে সম্পর্ক নাই, কোরআন পড়ে না, কোরআন অধ্যয়ন করে না, কোরআন বুঝে না। এজন্যই আজকে মুসলিম জাতি অধপতনের অতল তলে নেমে গেছে। সম্মানিত সুধী, সাহাবায়ে ইকরামদের একজন সাহাবীর জীবনে আপনাদের সামনে ছোট্ট করে আলোচনা করলাম, কিভাবে নিজের জীবনটাকে, নিজের কর্মটাকে মূল্যায়ন করতেছে কি দিয়ে? কোরআন দিয়ে। কোরআন দিয়ে, হাদিস দিয়ে মূল্যায়ন করতেছে। আমি যে কাজটা করব কোরআনে আছে কি? আমি যে কাজটা করব হাদিসের কোন সত্যায়ন আছে কি? আজকে দুঃখ পরিতাপের বিষয়। আমরা আসুন আমার আলোচনার জবনিকা টানবো। আসেন, একটা সুযোগ এসেছে। ওই যে বললাম না, বাজার থেকে বাড়ি যাবেন, আপনার স্নেহের বাচ্চাদের জন্য কিছু নিয়ে যাচ্ছেন, আপনি বাড়ি ফিরে যাচ্ছেন, আর ফিরে আসতে পারবেন কিনা জানা নেই। অতএব শেষ সুযোগ হতে পারে, অন্তত যাওয়ার সময় আল্লাহর মহব্বতে, লিল্লাহে মান বানা লিল্লাহ বলা হয়েছে, রাসূল বলেছেন আল্লাহর জন্য, আল্লাহকে মহব্বত করে মসজিদে আপনি ছোট্ট দানটা করবেন। রাসূল বলেছেন যে কিয়ামতের ময়দানে এই যে আল্লাহর সন্তুষ্টির জন্য ছোট্ট তোমার দানটি, আল্লাহ এটা কিয়ামত পর্যন্ত লালন পালন করে এটাকে উহুদ পাহাড় পরিমাণ করবেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ এত বড়? বলে, হ্যাঁ, এটাই তো তোমার জান্নাতে যাওয়ার কারণ হবে।
হ্যাঁ, আল্লাহ এটাকে, আপনি মারা যায় কবরে শুয়ে থাকবেন, আযাব আর শাস্তি যাই হোক না কেন, কিন্তু আল্লাহ আপনার ওই দানটাকে লালন পালন করে উহুদ পাহাড় পরিমাণ করবেন রাসূল বলেছেন। সুবহানাল্লাহ। আর ওইটা আপনার হাসরের ময়দানে আপনার আমল নামায় উঠায় দেওয়া হবে। তখন এটা আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে, নেকির পাল্লা ভারী হয়ে যাবে। এই জন্য ছোট্ট দানটাকে ছোট্ট মনে করবেন না। হ্যাঁ, আল্লাহর হাতে ইস্যু তুলে দেন, আল্লাহ দয়া করে জান্নাত দিয়ে দেবেন। আল্লাহ তার বান্দাকে খুব ভালোবাসে। আলিমন আল্লাহ 100 রহমত আল্লাহর কাছে রয়েছে। গোটা পৃথিবীটাকে আল্লাহ পরিচালনা করছেন একটা রহমত দিয়ে। ও মহিলাদের আসছে, মহিলাদের কাছ থেকে 2905 আরো দিবেন। আর 1000 কিন্তু পড়ে নাই। মা বোনদের কাছে আবদার আমার, এটা দেখেন তো পুরাই দেয়া যায় কিনা। আলিমন এক বস্তা নগদ। সিমেন্ট। হ্যাঁ? আলিমন নামে এক মহিলা এক বস্তা। আলিমন নামে এক মা আমার 1 বস্তা সিমেন্ট দান করলো। মাবুদ তার দান তুমি কবুল করে নাও, নেক মকসুদ পুরা করে দাও, জানিমালে বরকত দাও। কঠিন মুসিবতের দিনে দান নাজাতের ওসিলা বানায় দাও, নিরাশ করো না। মকবুল হোসেন মকবুল হোসেন 1 বস্তা সিমেন্ট দান করলো। মাবুদ তার দান তুমি কবুল করে নাও, তাকবীর দেন দাও না, নেক মানুষ মকসুদ শুনুক। পুরা করে দাও, জানিমালে বরকত দাও। কঠিন মুসিবতের দিনে এই দান নাজাতের ওসিলা বানায় দাও। লিল্লাহি তাকবীর। দানবীর দানবীর বলে মারহাবা। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন শুভেচ্ছা স্বাগতম। গার্মেন্টস মসজিদের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। লিল্লাহি তাকবীর। সম্মানিত সুধী, আমার আলোচনা ছিল মানুষ শ্রেষ্ঠ সৃষ্টি কেন। এর সাথে সাথেই আজকের আলোচনা সবার উদ্দেশ্য লক্ষ্য সামনে রেখেই আমি আপনাদের সামনে আমার আলোচনার জবনিকা টানছি। আসুন আমরা এই কোরআনের কারণেই কিন্তু মানুষ ক্ষুদ্র হওয়ার পরও শ্রেষ্ঠত্ব পেয়েছে। আসুন আমরা কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন দিয়ে জীবন ও সমাজ গড়ি। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া